আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পয়েন্টে। বন্ধুরা, আজকের পৃথিবীর বুকে যে মহাপ্রলয়ের মেঘ জমছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তি ইরান। আপনারা সবাই জানেন, গত কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্ব আর তাদের দোসর ইসরায়েল মিলে ইরানকে কোণঠাসা করার জন্য কি পরিমাণ নোংরা খেলায় মেতেছে। কখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কখনো আইআরজিসির বীর সেনাদের উপর কাপুরুষের মতো হামলা, আবার কখনো বা আকাশপথে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বোমা বর্ষণ করা। আমেরিকা আর ইসরায়েলের এই আগ্রাসন এখন চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। মাত্র কয়েকদিন আগেই আমরা দেখেছি কিভাবে মার্কিন বাহিনী ইরানের উপর আবারও বর্বর হামলা চালিয়েছে এবং আইআরজিসির দুই বীর সদস্যকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। পশ্চিমা শক্তিগুলো মনে করেছিল এই ধরনের একের পর এক আঘাত আর নিষেধাজ্ঞা দিয়ে তারা হয়তো ইরানকে নতজানু করতে পারবে, কিন্তু তারা ভুলে গেছে যে পারস্যের এই বীরেরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না। বন্ধুরা, আমেরিকার এই সীমাহীন সাম্রাজ্যবাদী আগ্রাসন আর ইসরায়েলের ক্রমাগত পরমাণু হুমকির মুখে দাঁড়িয়ে ইরান এখন এক ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এর অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রভাবশালী সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি সরাসরি বিশ্বকে জানিয়ে দিয়েছে যে ইরানের সামনে এখন পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই। বন্ধুরা, বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাটলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, আমেরিকা এবং তার মিত্ররা কেবল তাদেরই উপর চড়াও হয় যাদের নিজেদের রক্ষা করার মতো শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা নেই। ফার্স নিউজের এক অত্যন্ত দূরদর্শী ও বিশ্লেষণধর্মী নিবন্ধে বলা হয়েছে, প্রতিপক্ষের সঙ্গে যে কোনো কার্যকর আলোচনায় বসার আগে ইরানকে অবশ্যই নিজেদের কৌশলগত অবস্থানকে এক অপরাজেয় উচ্চতায় নিয়ে যেতে হবে। আমেরিকা যখন কিছুদিন আগে ইরানের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতার নাটক করেছিল, যেখানে তেহরান নীতিগতভাবে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছিল, তখনই বোঝা গিয়েছিল যে এটা আসলে পশ্চিমা বিশ্বের এক নতুন ফাঁদ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইসিই এর প্রধান রাফায়েল গ্রোসি যেভাবে ইরানের সাচ্ছিদ্যের অবমূল্যায়ন করে মুখে বড় বড় কথা বলছেন, তা স্পষ্ট করে দেয় যে পশ্চিমা বিশ্ব কখনো ইরানের শান্তি বা শক্তি চায় না। বন্ধুরা, তারা চায় ইরানকে নিরস্ত্র করে ইসরায়েলের হিংস্র থাবার সামনে ফেলে দিতে। আপনারা কি জানেন, ইরানের এই বর্তমান পরিস্থিতির সঙ্গে ইতিহাসের এক দারুণ মিল রয়েছে। শীতল যুদ্ধের সময়কালে চীনের সেই সময়ে মার্কিন সাম্রাজ্যবাদ চীনকে দুইবার পারমাণবিক হামলার সরাসরি হুমকি দিয়েছিল। চীন যদি তখন ভয় পেয়ে পিছিয়ে যেত, তবে আজকের পরাশক্তি চীনকে আমরা দেখতে পেতাম না। চীন ভালো করে জানতো সাম্রাজ্যবাদীদের মুখের কথায় কোনো দাম নেই, তাই চীন নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পরমাণু বোমা তৈরি করে এবং বিস্ফোরকভাবে চীন পরমাণু বোমা তৈরি করার সাথে সাথেই মার্কিন সুর বদলে যায়। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার গোপনে বেজিং সফর করতে বাধ্য হন এবং চীনের সাথে সমঝোতার ভিত্তি আলোচনার টেবিল তৈরি করেন। ইরান আজ ঠিক সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে যাচ্ছে, কারণ তারা জানে শক্তির ভারসাম্য ছাড়া এই পৃথিবীতে কোনো শান্তি আসতে পারে না। বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে ইরানের এই পরমাণু প্রতিরোধ সক্ষমতা অর্জনের অর্থ কিন্তু যুদ্ধ শুরু করা নয়, বরং এর আসল উদ্দেশ্য হলো আমেরিকা ও ইসরায়েলের মতো পারমাণবিক অস্ত্রধারী খুনি দেশগুলোর সঙ্গে শক্তির একটি সুনির্দিষ্ট ভারসাম্য তৈরি করা, যাতে তারা হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যের অন্য কোথাও কোনো আগ্রাসন চালানোর সাহস না পায়। সম্প্রতি ইরানের সমন্বয় ছাড়া পশ্চিমা বিশ্বের ঘোষিত
তথাকথিত নতুন হরমুজ রুট যেভাবে আইআরজিসি প্রত্যাখ্যান করেছে তা থেকেই স্পষ্ট যে এই অঞ্চলে কোনো একক আধিপত্য আর মেনে নেওয়া হবে না। ইসরায়েল যেভাবে একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিন ও তার আশেপাশের মুসলিম দেশগুলোতে তাণ্ডব চালাচ্ছে, সেখানে ইরানের কুদস ফোর্সের প্রধান হুঁশিয়ারি দিয়েছেন অত্যন্ত সময়োপযোগী। ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুরা ভালো করে জানে, ইরান যদি একবার তার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা পূর্ণভাবে অর্জন করে তবে এই অঞ্চলে তাদের কয়েক দশকের অবৈধ গুন্ডাগিরি চিরতরে বন্ধ হয়ে যাবে। ফার্স নিউজের এই সাহসী অবস্থান আসলে ইরানের ভেতরে ও বাইরে এক নতুন ভূরাজনৈতিক কম্পন সৃষ্টি করেছে, যা মার্কিন পেন্টাগন থেকে শুরু করে তেল আবিবের বাংকার পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। বন্ধুরা, আমেরিকা ও ইসরায়েল এখন ভালো করেই বুঝতে পারছে যে মৌখিক চুক্তির আড়ালে ইরানকে আর ধোঁকা দেওয়া সম্ভব নয়। বন্ধুরা, আজকের বিশ্ব এক নতুন মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে রাশিয়া, চীন এবং ইরানের মতো প্রভূতশালী শক্তি স্বাধীন চেতনা ও শক্তির ভারসাম্য তৈরি করছে, যেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইরান, যে কারণে ইরানকে রাশিয়া এবং চীন কোনোভাবে হাতছাড়া করতে পারবে না। বন্ধুরা, পশ্চিমাদের পাতা ফাঁদ আইআরএই এর পরিদর্শকের কুটিল ততকারী চক্রের পরে ইরান নিজেদের নিরাপত্তা বিপন্ন করতে পারে না। পশ্চিমা মিডিয়া যতই চিৎকার করুক না কেন, পারমাণবিক বোমার এই প্রতিরোধ ক্ষমতাই হবে ইরানের আসল ঢাল, যা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। আমেরিকা যতই নিষেধাজ্ঞা দিক বা ইরানে কাপুরুষের মতো হামলা চালাক, ইরানের বিপ্লবী জনতা এবং আইআরজিসি আজ নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ইতিহাস প্রমাণ করেছে, পরাশক্তিদের থামানোর একমাত্র উপায় হলো নিজেদের সক্ষমতা বা তার চেয়েও শক্তিশালী করে তোলা। ইরান আজ সেই পথেই হাঁটছে, যা তাদের হাজার বর্গের নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বন্ধুরা, একবার ভেবে দেখুন, ইরান যদি সত্যি তার পারমাণবিক বোমার সফল পরীক্ষা সম্পন্ন করে, তবে কি আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের পরাজয় মেনে নিয়ে চিরতরে পিছু হটবে, নাকি বিশ্ব এক তৃতীয় বিশ্বযুদ্ধের মহা ধ্বংসের দিকে চলে যাবে, যেখানে মানব সভ্যতা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময় কাটাবে? ইরান আজ যে পর্যায়ে আছে, যে অবস্থানে আছে, সেই অবস্থানে যেতে তাদের অনেক সময় লেগেছে। তাদের কাছে এখন প্রয়োজন পারমাণবিক বোমা, যেটা তারা বুঝতে পারছে। আমেরিকা ও ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানের উপর আবারও হামলা শুরু করতে পারে। যুদ্ধবিরতি যদি ভেঙে যায়, তখন কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে, সেটা মোকাবিলা করার জন্য অবশ্যই ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা জরুরি, যেটা ইরানি শাসক ও ফার্স নিউজ খুব ভালো করেই বুঝতে পারছে। তাই তারা সেই দিকেই ধাপে ধাপে এগোচ্ছে। এখন দেখাই যাক বন্ধুরা, ইরান কি করে। তারা কি পারমাণবিক অস্ত্র তৈরি করে, নাকি আমেরিকা ও ইসরায়েলের ফাঁদে পড়ে নিজেদের ধ্বংস ডেকে আনে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে আমাদের কাছে বলবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ।